হ্যালো স্টুডেন্টস, প্যাট্রিক প্রিঙ্গলের লেখা দ্য ইয়াং আইনস্টাইন থেকে এটা একটা extract নেওয়া হয়েছে অ্যালবার্ট আইনস্টাইন at school. Today I am going to teach you the first portion of this chapter 4 of Snapshots. So listen to me very carefully. I do hope that after watching this class video you will face no problem at all in understanding. Let's start. তো যেখান থেকে এক্সট্রাক্টটা শুরু হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হিস্ট্রি ক্লাস চলছে, যেখানে অন্যান্য স্টুডেন্টস এর মধ্যে আইনস্টাইনও একজন স্টুডেন্ট। তো হিস্ট্রি টিচার আইনস্টাইনকে কোশ্চেন করছে, ইন হোয়াট ইয়ার ডিড দ্য প্রুশিয়ানস ডিফিট দ্য ফ্রেঞ্চ অ্যাট ওয়াটারলু? আইনস্টাইনের সোজাসাপটা উত্তর, আই ডোন্ট নো স্যার। হোয়াই ডোন্ট ইউ নো? ইউ হ্যাভ বিন টোল্ড ইট অফেন এনাফ। বারবার ক্লাসে এটা বলা হয়েছে। I must have forgotten. Did you ever try to learn? Asked Mr. Brown. No, sir, Albert replied with his usual unthinking honesty. Why not? I can't see any point in learning dates. One can always look them up in a book. তো ডেট মুখস্থ করার আমি কোনো কারণ দেখতে পাই না, কারণ ডেট যদি কারো জানতে হয় বই খুলেই তো সে সেটা দেখে নিতে পারে। মিস্টার ব্রাউন ওয়াজ স্পিচলেস ফর আ ফিউ মোমেন্টস, কারণ এর আগে কোন স্টুডেন্ট তার মুখের ওপর এরকম ভাবে তর্ক করতে পারেনি বা তাকে এরকম চ্যালেঞ্জিবলি তার সাথে কথা বলতে পারেনি, এত ব্লান্টলি কথা বলতে পারেনি কোন স্টুডেন্ট। ইউ অ্যামেজ মি, মানে ইউ সারপ্রাইজ মি আইনস্টাইন, হি সেড অ্যাট লাস্ট। ডোন্ট ইউ রিয়ালাইজ দ্যাট ওয়ান ক্যান অলওয়েজ লুক মোস্ট থিংস আপ ইন বুকস দ্যাট অ্যাপ্লাইজ টু অল দ্য ফ্যাক্টস ইউ লার্ন অ্যাট স্কুল? ইয়েস স্যার। তাহলে স্কুলে পড়ার কি দরকার আইনস্টাইন? যা কিছু জানা মানুষ তো যে কোনো সময় বই খুলেই সেটাকে দেখে নিতে পারে, তাই না কি? ইয়েস স্যার। দেন আই সাপোজ ইউ ডোন্ট সি এনি পয়েন্ট ইন লার্নিং ফ্যাক্টস? ফ্রাঙ্কলি স্যার, আই ডোন্ট নো, সেড আইনস্টাইন। ফ্রাঙ্কলি স্যার, আমি মনে হয় যে না, ফ্যাক্টস মুখস্থ করার কোনো কারণ নেই। দেন ইউ ডোন্ট বিলিভ ইন এডুকেশন এট অল? ও ইয়েস স্যার, আই ডু। আই ডোন্ট থিঙ্ক লার্নিং ফ্যাক্টস ইজ এডুকেশন। In that case, said the history teacher with heavy sarcasm, খুব তিরস্কার সহকারে, খুব টিটকিরি মেরে বলতে পারে। তো হিস্ট্রি টিচার আইনস্টাইনকে বললেন, perhaps you will be so kind as to tell the class the Einstein theory of education. অ্যালবার্ট ফ্লাশ মানে একটুখানি গাল দুটো একটুখানি পিঙ্কিশ হয়ে গেল, লাল হয়ে গেল লজ্জায়, একটুখানি লজ্জা পেল। তো তা সত্ত্বেও দমে না গিয়ে অ্যালবার্ট আইনস্টাইন টিচারকে বললেন, I think it's not facts that matters but ideas, he said. I don't see the point in learning the dates of battles or even which of the armies killed more men. I would be more interested in learning why those soldiers were trying to kill each other. আমি মনে করি যেটা আমাদের জানা দরকার বা যেটা সাধারণত বই থেকে জানা যায় না, সেটা হচ্ছে এই যে সোলজাররা কেন একে অপরকে মারছিল, কেন তারা একে অপরের সাথে লড়াই করছিল, ওয়ারটা হলো কেন, কোন পরিপ্রেক্ষিতে, কোন তারিখে হয়েছিল, কবে শেষ হয়ে গেছিল, এগুলো তো আমরা জেনেই যাবো। কিন্তু যেটা জানা দরকার সেটা হচ্ছে ওয়ারটাই কেন হলো, কি কি কারণেতে এই ওয়ারটা হয়েছিল। That's enough. Mr. Brown's eyes were cold and cruel. We don't want a lecture from you, Einstein. You will stay in for an extra period today, although I don't imagine it will do you much good. It won't do the school any good either. You are a disgrace. তুমি হচ্ছে স্কুলের অপমান, ধাব্বা, কলঙ্ক। I don't know why you continue to come. তুমি স্কুলে আসো কেন? তুমি তো স্কুলের কলঙ্ক। ঠিক আছে, শাস্তি স্বরূপ তোমাকে আজ এক্সট্রা পিরিয়ড তোমাকে স্কুলে থাকতে হবে, যদিও মনে করি যে সেটাতে কোনো ভালো কিছু হবে না। It's not my wish, sir, Albert pointed out. আমি তো স্কুলে আসতে চাই না। Then you are an ungrateful boy and ought to be ashamed of yourself. মানে you should be ashamed of yourself. I suggest you ask your father to take you away. বাবার পয়সা ধ্বংস করছো কেন? বাবাকে বলো স্কুল থেকে ছাড়িয়ে নিতে। Albert felt miserable when he left school that afternoon. Not that it had been a bad day. Most days were bad now, anyway. But because he had to go back to the hateful place the next morning. তার খুব খারাপ লাগছিল সেদিনকে দুপুরবেলা স্কুল থেকে বেরিয়ে। এই কারণে না যে সেই দিনটা খারাপ গেছে, কারণ প্রতিদিনই প্র্যাকটিক্যাল তার খারাপই যায়।
তা খারাপ লাগছিল এই কারণে যে স্কুলের মতো একটা হেটফুল প্লেসেতে তাকে আবার পরের দিনকে সকালবেলা ফেরত যেতে হবে। He only wished his father would take him away, but there was no point in even asking. He knew what the answer would be. He would have to stay until he was taken his diploma. He had taken his diploma. বাবার উত্তর একই থাকবে যে না, স্কুল তোমাকে কন্টিনিউ করতেই হবে যতদিন না পর্যন্ত তুমি ডিপ্লোমা পাচ্ছ। Going back to his lodgings did not cheer him up. সেই একই রকম সে ভাড়া বাড়িতে সে থাকতো, সেখানেও আর কি মানে সে আনন্দ পেত না। His father had so little money to spare that Albert had been found a room in one of the poorest quarters of Munich. তো মিউনিকে পড়াশোনা করানোর পয়সা তার বাবার অত বেশি ছিল না, তা সত্ত্বেও উনি খুব কষ্ট করে আর কি মানে অ্যালবার্টকে পাঠিয়েছিলেন মিউনিক স্কুলেতে, এবং তাকে একটা খুব মানে বস্তি এলাকায় থাকতে হতো ঘর ভাড়া নিয়ে। He did not mind the bad food and the lack of comfort or even the dirt and squalor, but he hated the atmosphere of slum violence. তো নোংরা পরিবেশ, বাজে খাবার দাবার, ভেরি আনকমফোর্টেবল রুম, এইগুলো তাকে অতটা ম্যাটার করতো না, বা চারিদিকে নোংরা বা এত যে স্কেলার ছিল, ডট ছিল, ঠিক আছে, সেটাও আর কি মানে এতটা তাকে ম্যাটার করতো না। কিন্তু যেটা সে ঘৃণা করতো সেটা হচ্ছে যে স্লাম ভায়োলেন্স। ওকে মারছে, ও তাকে গালাগালি দিচ্ছে মানে ফিল্দি ল্যাঙ্গুয়েজে, এইগুলো ওর খুব খারাপ লাগতো। His landlady beat her children regularly, and every Saturday her husband came drunk and beat her. তো তার ল্যান্ডলেডি সে তার বাচ্চাকে প্রতিদিন মারধর করত, প্রতি স্যাটারডে তার হাজবেন্ড এসে তাকে আবার মারধর করত। But at least you have a room of your own, which is more than I can say, said Yuri when he called round in the evening. তো সন্ধ্যের সময় যখন অ্যালবার্টের খুব প্রাণের বন্ধু ইউরি দেখা করতে এলো, সব শুনে সে অ্যালবার্টকে বলল যে বাবা, মাথার ওপর তো একটা ছাদ আছে, ঠিক আছে, যেটা তো আমারও নেই। At least you live among civilized human beings, even if they are all poor students, said Albert. আরে বা, তোমরা তো ভদ্র সভ্য স্টুডেন্টস এর মাঝে থাকো। হ্যাঁ, গরিব স্টুডেন্টস হতে পারে, কিন্তু স্টুডেন্টস এর মাঝে তো থাকো। আমার মতো এরকম বস্তি এলাকার বস্তিবাসীর মধ্যে তো আর থাকতে হয় না। They are not all civilized, Yuri replied. না, সব স্টুডেন্ট মোটেই এত ভদ্র সভ্য নয়। Did you not hear that one of them was killed last week in a duel? তুমি শোনোনি একটা স্টুডেন্ট মারা গেছে ডুয়েলেতে, ফাইটেতে লাস্ট উইক? And what happens to the one who killed him? এবং যে ছেলেটা মেরেছে, যে খুনি বলতে গেলে, তার কি হলো? Nothing, of course. He is even proud of it. His only worry is that the authorities had told him not to fight any more duels. তার তো এটাই আফসোস যে স্কুল অথরিটি তাকে বারণ করেছে যেন সে আর কোনো ডুয়েলে পার্টিসিপেট না করে। He is upset about this because he hasn't a single scar on his face to wear for the rest of his life as a badge of honor. তো ডুয়েল ফাইট করতে গিয়ে আর কি মানে মুখে ফুকে কোনো কালশিটে বা কোনো কাঁটার দাগ এখনো পর্যন্ত তার আসেনি, ফলে সারা জীবনে তার মতে আর কি মানে এই যে কোনো মুখে কাঁটার দাগ বা কালশিটে পড়লে সেটা একটা ব্যাজ অফ অনার হতো তার কাছে ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, যেটা সে লাভ করতে পারেনি, কারণ সে আর ডুয়েল ফাইট করতে পারবে না। তো তাই জন্য তার আফসোস। Albert exclaimed Albert, and these are the students. এই সবগুলোকে স্টুডেন্টস বলি আমরা। Well, you will be a student one day, said Yuri. I doubt it, said Albert glumly. Glumly মানে যে sadly. I don't think I will ever pass the exams for the school diploma. আমার মনে হয় স্কুল ডিপ্লোমা এক্সাম আমি পাস করতে পারবো না। He told his cousin Elsa the same the next time she came to Munich. The cousin এলজাকেও সে একই কথা বলেছিল যখন মিউনিকে এসে সে অ্যালবার্টের সাথে দেখা করতে আসে। Normally she lived in Berlin, where her father had a business. I'm sure you could learn enough to pass the exams, Albert, if you tried, she said. তো সে অ্যালবার্টকে বলেছিল যে তুমি যদি সত্যি সত্যি চেষ্টা করতে তুমি কিন্তু ঠিক এক্সাম পাস করতে পারো। I know lots of boys who are much more stupid than you are, who get through. আমি অনেক ছেলেদেরকে চিনি যারা তোমার থেকে অনেক বেশি বাজে লেখাপড়ায়, কিন্তু তারা ঠিক পাস করে যায়। They say you don't have to know anything, you don't have to understand what you are taught, just be able to repeat it in exams.
তো সবকিছু যে বোঝার দরকার তার কোনো মানে নেই, না বুঝে জাস্ট মুখস্থ করো আর পরীক্ষার খাতায় উগড়ে দাও, ঠিক আছে, তাহলেই ব্যাপারটা হয়ে যাবে। That is the whole trouble, said Albert. I am not so good at learning things by heart. তো এখানেই তো সমস্যাটা, আমি না বুঝে কোনো কিছু মুখস্থ করতে পারি না, এটাই সমস্যা। যে জিনিসটা বুঝছি না, যে জিনিসটা আমার ভালো লাগছে না পড়ে, সেই জিনিসটা আমি মুখস্থ করতে পারি না। You don't need to be good at it. Anyone can learn like a parrot. You just don't try. And yet I always see you with a book under your arm, added Ilza. তো সবসময় যে মুখস্থতে ভালো হতে হবে তা তো না, যে কেউ তোতা পাখির মতো আউড়ে দিতে পারে। তুমি আসলে চেষ্টাটাই করো না। কিন্তু সবসময় যখনই আমি দেখি তোমার মানে বগলের নিচে একটা করে বই ঠিক গোঁজা থাকে। হোয়াট ইজ দ্য ওয়ান ইউ আর রিডিং? তো এই মুহূর্তে তুমি কোন বইটা পড়ছো? আ বুক অন জিওলজি। জিওলজি মানে রকস অ্যান্ড থিংস। ডু ইউ লার্ন দ্যাট? নো, উই হ্যাভ হার্ডলি এনি সায়েন্স এট স্কুল। স্কুলে তো তেমন সায়েন্স পড়ানোই হয় না। Then why are you studying it? Because I like it. Isn't that a good enough reason? Elsa sighed. Sighed মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেললো। You are right, of course, Albert, she said, but it won't help you with your diploma. কিন্তু এরকম বই পড়ছো ভালো কথা, কিন্তু এইসব বই পড়ে তো তোমার ডিপ্লোমাতে কাজে আসবে না। Apart from books on science, his only comfort was music, and he played the violin regularly until the landlady asked him to stop. তো সায়েন্সের বুকস ছাড়াও যেটা তাকে কমফোর্ট দিত সেটা হচ্ছে মিউজিক, এবং সে ভায়োলিন বাজাতে ভালোবাসতো। until the landlady asked him to stop. That wailing gets on my nerves, she said. There's enough noise in the house with all the kids howling. দেখো বাবা, ওই প্যানপ্যানানি ভায়োলিনের আওয়াজ আমার সত্যি খুব বিচ্ছিরি লাগে, নার্ভ ফেল হয়ে যায়। একেই তো বাড়িতে যথেষ্ট চেঁচামেচি চলে সারাদিন, বাচ্চারা ক্যাচর মাচর হাউ মাউ করে চিৎকার চলে বাচ্চাদের, তার উপর তোমার এই প্যানপ্যানেরই ভায়োলিনের আওয়াজ, বন্ধ করো। Albert was tempted to point out that most of the time it was she who made them howl, but he decided it was better to say nothing. I must get away from here, he told Yuri after 6 months alone in Munich. It is absurd that I should go on like this. In the end, it will turn out that I have been wasting my father's money and everyone's time. It will be better for all if I stop now. And what will you do? তো ঠিক আছে, লেখাপড়া নয় ছেড়ে দেবে, ঠিক আছে, কিন্তু তারপর কি করবে? I don't know. If I go to Milan, I am afraid my father will send me back, unless... His eyes gleamed with a sudden idea. Yuri, do you know any friend doctor? আচ্ছা ইউরি, একটা কথা বলো তো, কোনো বন্ধু ডাক্তার আছে তোমার পরিচিত? I know a lot of medical students and some of them are friendly, said Yuri. Doctor, no. I have never had enough money to go to one. Why? হ্যাঁ, অনেক মেডিকেল স্টুডেন্টের সাথে আমার বন্ধুত্ব আছে, এবং কেউ কেউ খুবই কাছের বন্ধু, কিন্তু ডাক্তার না বাবা, ডাক্তার দেখানোর পয়সা আমার নেই। কেন বলো তো? Suppose, said Albert, that I had a nervous breakdown. Suppose a doctor would say it's bad for me to go to school and I need to get right away from it. ধরো কোনো ডাক্তার আমাকে সার্টিফাই করলো যে আমার নার্ভাস ব্রেকডাউন হয়েছে, এবং সে আমাকে লিখে দিল যে আমার স্কুলে যাওয়া একদম চলবে না এবং স্কুল থেকে আমাকে ছুটি নিতে হবে। এরকম একটা ব্যবস্থা করে দিতে পারো? ওকে, আজ আমি ফার্স্ট পার্টটা করালাম। নেক্সট দিনকে আমি পরের পার্টটা করি, আমি বাকি কোশ্চেন আনসার গুলো তোদেরকে দিয়ে দেবো। গুড বাই।